ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে ওয়েলকাম এবং স্বাগত জানাই। তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে সয়েল ইনফরমেশন। ইনফরমেশন বলতে কি, দেখো এসএলএসটি এক্সামের ক্ষেত্রে আমাদের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমরা যেমন বলি এলুভিয়েশন, ইলুভিয়েশন, হিউমিফিকেশন, পর্জলাইজেশন। এই যে জেশন গুলো বলছি, জেশন কথার অর্থ কি, জেনেসিস। জেনেসিস মানে সৃষ্টি, কিভাবে সৃষ্টি হয়েছে। এই যে প্রত্যেকটা পদ্ধতি বলি, এরকম গোটা 14-15খানা পদ্ধতি আমরা পড়বো, যেখান থেকে পরীক্ষা কিন্তু প্রায় কোয়েশ্চেন্স দিয়ে থাকে। তো সেগুলো আমরা এক এক করে দেখি। দেখো ফার্স্টেই বলছে যে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া বা প্রাইমারি প্রসেসেস কি কি আছে। দেখো মৃত্তিকা চারটে পদ্ধতিতে সাধারণত সৃষ্টি হয়ে থাকে, চারটে প্রসেসে সৃষ্টি হয়ে থাকে। চারটে প্রসেস বলতে কি, ভূপৃষ্ঠে সকল মাটির সৃষ্টির পিছনে কয়েকটি প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে। তাহলে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এই প্রসেসগুলো যেগুলো আমরা দেখছি প্রত্যেকটা কি ন্যাচারাল প্রসেস, ঠিক আছে। তো ফার্স্টে কি বলছে, সংযোজন। সংযোজন মানে কি, অ্যাডিশন। অ্যাডিশনে কি বলছে, মাটিতে জল, জৈব পদার্থ, দ্যাট ইজ জৈব পদার্থ মানে হচ্ছে আমরা অর্গানিক ম্যাটার বা হিউমাস হিসেবেও কনসিডার করতে পারি। তাহলে মাটিতে জল, জৈব পদার্থ, সঙ্গে বলছে খনিজ পদার্থ যেটাকে মিনারেলস বলছি আমরা, সূর্যতাপ দ্যাট ইজ রেডিয়েশন, দ্যাট ইজ আমরা বলি সূর্যের লাইট, দ্যাট ইজ আমরা এটাকে এক কথায় শর্টে আমরা এটাকে রেডিয়েশন বলতে পারি। রেডিয়েশন, তাহলে এগুলো কি হচ্ছে, মাটির মধ্যে ক্রমশ ইনভলভ হচ্ছে। তার মানে সোজা কথা, মাটির মধ্যে উপাদান কি কি আছে, উপাদান যেগুলো মাটির উপাদানগুলো এগুলো জল, বায়ু, জৈব পদার্থ, খনিজ পদার্থ, সূর্যের আলো, এগুলোই তো মাটির মানে কম্পোনেন্টস এর মধ্যে পড়ছে। ওগুলো কি হচ্ছে, মাটিতে যুক্ত হচ্ছে, যেটাকে আমরা অ্যাডিশন বা সংযোজন বলছি। 2 নম্বর প্রসেস কি, 2 নম্বর প্রসেস হচ্ছে অপসারণ। ঠিক আছে, অপসারণ মানে কি, ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মানে কি, ট্রান্স মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া, তার মানে কি লোকেশনের পরিবর্তন হচ্ছে, এটা কি বলা হচ্ছে, ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশনে কি বলা হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে, মাটির মধ্যে যে জল থাকছে সেখানে যদি সানলাইট পড়ে তাহলে সেগুলো কি হচ্ছে, ভেপারাইজড হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বাষ্পীভূত হচ্ছে, জৈব পদার্থের অপসারণ ঘটছে। মানে কি, মাটির মধ্যে জল যদি বাষ্পীভূত হয় তাহলে জৈব পদার্থটা কি হচ্ছে, মাটির মধ্যে থেকে যাচ্ছে। তাহলে কি জলটা মাটির মধ্যে কি থাকছে, কি জৈব পদার্থ যদি বাষ্পীভূত হয় তাহলে কি হচ্ছে, জলটা বাষ্পীভূত হলে জৈব পদার্থটা সেখানে থেকে যাচ্ছে। বা যেই অঞ্চলে জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার রয়েছে, যেটাকে আমরা হিউমাস বলছি, এক্সেসিভ যদি নদী জল নিয়ে আসে, সেই জলটাকে কি করে বাহিয়ে নিয়ে চলে যাবে, বয়ে নিয়ে চলে যাবে, সেটাই আমাদের দেখাচ্ছে এখানে। 3 নম্বর হচ্ছে রূপান্তর, দ্যাট ইজ ট্রান্সফরমেশন। এই মাটিতে রূপান্তর বলতে কি, দেখো মাটির মধ্যস্থ বা খনিজ পদার্থ, জৈব পদার্থ, ভৌত রাসায়নিক রূপান্তর ঘটে। এই ভৌত রাসায়নিক দ্যাট ইজ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল বা ফিজিও কেমিক্যাল চেঞ্জেস কেন দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে যে মাটির যে ওপেন এরিয়াতে রয়েছে তাহলে সেখানে সূর্যের তাপ বা এখানে বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার ভূমিকা রয়েছে। তার মানে কি, সেখানে একটা ওয়েদারিং এর ইম্প্যাক্ট রয়েছে, আবহবিজ্ঞানের একটা প্রভাব রয়েছে। সেটা ফিজিক্যাল ওয়েদারিং হতে পারে, যেটাকে আমরা রাসায়নিক আবহবিকার বা যান্ত্রিক আবহবিকার বলি, বা কেমিক্যাল ওয়েদারিং দ্যাট ইজ যান্ত্রিক আবহবিকার বলে থাকি, তার ইম্প্যাক্ট এখানে দেখা যাচ্ছে। লাস্ট পয়েন্ট বলছে লস বা বর্জন, যেটাকে আমরা ক্ষয় বলতে পারি। তো কি হচ্ছে, মাটিতে জল চুইয়ে নিচে প্রবেশের সময়, তাহলে কি নিচে প্রবেশের সময় কি হচ্ছে, বজ্র পদার্থ, ঠিক আছে, এটা বজ্র পদার্থ ধরে নাও, কাদা, জৈব পদার্থ ও জলযুক্ত অক্সাইড নিচের স্তরে স্থানান্তরিত হচ্ছে। তার মানে কি, যে মাটিতে যখন জল নিচে যাচ্ছে তার সঙ্গে কি কে যাচ্ছে, জৈব পদার্থ, অক্সাইড গুলো কি, কাদাগুলো কি ধুয়ে নিচে চলে যাচ্ছে। তার মানে কি, সেগুলো কি হচ্ছে, মাটির ওপরের স্তর থেকে নিচের স্তরে চলে যাচ্ছে। তার মানে মাটির ওপরের স্তরে তো সেগুলো থাকছে না, তাহলে ওপরের স্তরে সেই জায়গাগুলোকে ক্ষয় হচ্ছে। তাহলে এই চারটে প্রসেস কি কি, সংযোজন মানে মাটিতে কি কি যুক্ত হচ্ছে, তারপর হচ্ছে অপসারণ, সেগুলো কোন পদ্ধতিতে বেরিয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে বা নদীর জল বয়ে নিয়ে চলে যাচ্ছে। রূপান্তর মানে হচ্ছে মাটির মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে, খনিজ পদার্থ বা অর্গানিক ম্যাটার, সেগুলো যে ফিজিও কেমিক্যাল বা ভৌত রাসায়নিক চেঞ্জেস গুলো দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে, টাইমের সাথে সাথে যেগুলো চেঞ্জেস দেখা যাচ্ছে সেগুলোর কথা হচ্ছে। আর লস হচ্ছে যখন এই মাটির নিচে যখন এই স্তরগুলো চলে যাচ্ছে তাহলে ওপরের স্তরটা অনেকটা খনিজ মৌল শূন্য হয়ে পড়ছে, নিচের স্তরে খনিজ মৌল পাওয়া যাচ্ছে। তাহলে একদিকে সুবিধা হচ্ছে কি, নিচে যে গাছের শিকড় গুলো থাকছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি মৌল কিন্তু পাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট। নেক্সট 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, এলুভিয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এলুভিয়েশন। এটা হবে আমাদের কি, এলুভিয়েশন, এটা আমরা দ্যাট ইজ এলুভিয়েশন কাকে বলে। এলুভিয়েশন কি, মৃত্তিকা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া হলো এলুভিয়েশন। দেখো আমরা তো সয়েলের ক্ষেত্রে বলে থাকি এলুভিয়েশন, ইলুভিয়েশন দুটোর ক্ষেত্রে কাজে লাগবে। আমি যদি বলি
ধরো সয়েলের এই যে লেয়ার গুলোকে যদি এখানে আমরা দেখি, তাহলে সয়েলের ধরো এই লেয়ার, এই ধরো হচ্ছে লেয়ার, তাহলে আমরা এই লেয়ার গুলোকে এরকম ভাবে দেখতে পাই। তাহলে আমরা লেয়ার গুলোকে কি বলতে পারি, আমরা লেয়ার গুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। ও, এ, ই, বি, সি, আর। ও মানে কি, আমাদের হচ্ছে অর্গানিক লেয়ার। এ মানে হচ্ছে টপ সয়েল। ইউ মানে হচ্ছে এলুভিয়েটেড হরাইজন বা এলুভিয়েটেড স্তর। তাহলে এখানে আমরা সেট আপ পাচ্ছি। তাহলে আমরা এখানে ই লেয়ারকে নিয়ে কনসিডার করছি, ঠিক আছে, ই লেয়ারকে নিয়ে আমরা কনসিডার করছি এই জায়গাটা। কিন্তু মজার বিষয়, ঘটনাটা ইতে শুরু হচ্ছে না, ঘটনাটা এতে শুরু হচ্ছে, সেটা আমরা দেখবো। দেখো কি বলছে, আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকাস্থিত খনিজ জৈব পদার্থ লবণের মাধ্যমে প্রাকৃতিক জলের সাথে, যে বৃষ্টি পড়ছে সেই জলের সাথে এই লবণগুলো, জৈব পদার্থ বা খনিজ পদার্থগুলো কি হচ্ছে, লিচিং প্রক্রিয়া। লিচিং মানে কি, ধৌত প্রক্রিয়া, ওয়াশড আউট প্রসেস, ধুয়ে নিচের দিকে চলে যাচ্ছে। লিচিং প্রক্রিয়ায় এ স্তর থেকে প্রক্রিয়াটা শুরু হচ্ছে কোথায়, এ স্তরে। এ স্তর থেকে নিচের বি স্তরে অপসারিত হয়। তাহলে এ স্তর থেকে কোথায় আসছে, বি স্তরে অপসারিত হচ্ছে। তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে কিন্তু এলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন কোন প্রসেসে বা কোন লেয়ারে শুরু হয়, এ লেয়ারে শুরু হচ্ছে, কোথায় যাচ্ছে, ধুয়ে বি লেয়ারে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একে আমরা কি বলি, ওয়াশড আউট প্রসেস, মানে ধৌত প্রক্রিয়া, ধুয়ে চলে যাচ্ছে। এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় বলে এই স্তরকে এলুভিয়েটেড হরাইজন বলে। মাথায় রাখবে, অনেক সময় আমরা ই লেয়ারকে আলাদা করে কনসিডার করি না, আমরা বলি কি ও, এ, বি, সি, আর। ই লেয়ারকে ধরা হয় না। কিন্তু মাথায় রেখো যে এ আর বি এর মাঝখানে, দ্যাট ইজ এলুভিয়েটেড আর ইলুভিয়েটেড এর মাঝখানে একটা হালকা পাতলা স্তর দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি ই লেয়ার, এলুভিয়েটেড হরাইজন। কিন্তু এই প্রসেসটা যেহেতু হচ্ছে, আমরা এ থেকে বি তে যাচ্ছে বলছি, মানে তার মানে আমরা ই লেয়ারটাকে কি করছি, কনসিডার করছি না। কিন্তু মাথায় রাখো ই লেয়ারের একটা মাঝখানে পাতলা স্তর লক্ষ্য করা যায়। তাহলে আমাদের মেন পয়েন্ট, এলিভেশন স্তর কোন স্তরে দেখা যায়। যদি বলে কোন স্তরে দেখা যায়, এই লিচিং প্রক্রিয়া এ স্তরে শুরু হচ্ছে বা এ স্তরে দেখা যায়। কোন স্তরে গিয়ে প্রক্রিয়াটা শেষ হচ্ছে, দ্যাট ইজ এর পরের স্তর অর্থাৎ বি লেয়ারে গিয়ে প্রক্রিয়াটা শেষ হচ্ছে। ই লেয়ার কিন্তু বলবো না, ঠিক আছে, প্রক্রিয়াটা বি তে গিয়ে শেষ হচ্ছে। মাঝে একটা পাতলা স্তর লক্ষ্য করা যায়, সেই লেয়ারটাকে ই লেয়ার বা এলুভিয়েটেড হরাইজন বা বহির্বিধৌত স্তর আমরা বলে থাকি। ওকে, নেক্সট পরেরটাই দেখবো আমরা। দেখো ইলুভিয়েশন। তাহলে এ থেকে যাচ্ছে ধুয়ে, কোথায় স্টোর হচ্ছে, বি তে স্টোর হচ্ছে। তাহলে বিটাকে কি বলি দেখো, তাহলে আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকাস্থিত এ স্তর থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, কর্দম কর্দম মানে কাদা, খনিজ পদার্থ, চুন, লবণ, এগুলো কি লিচিং বা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার অপেক্ষাকৃত বি স্তরে, এটা হ্যাঁ স্তরে হবে, বি স্তরে সঞ্চয়নের প্রক্রিয়াকে ইলুভিয়েশন বলে। বি স্তরে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে। বি স্তরে কি দেখা যাচ্ছে, সঞ্চিত হচ্ছে। তাহলে ইলুভিয়েশন যদি বলা হয় তাহলে বলবো বি স্তরে। তাহলে এলুভিয়েশনে কি দেখা যাচ্ছে, এলুভিয়েশনে এ থেকে বি তে ট্রান্সফার হচ্ছে, মানে উপর থেকে ধুয়ে নিচের দিকে চলে যাচ্ছে। বি তে কি হচ্ছে, বি তে সেটা গিয়ে স্টোর হচ্ছে, খনিজ মৌলগুলো স্টোর হচ্ছে। তাহলে দেখো এ থেকে ধুয়ে নিচে যাচ্ছে বি তে, তার মানে কি পুষ্টি মৌল কোথায় বেশি, পুষ্টি মৌল বি তে বেশি। কেন বি তে বেশি, বি কে আমরা সাব সয়েল বলি, এসইউবি সাব সয়েল বলি। কেন, পুষ্টি মৌলগুলো ওখানে সঞ্চয় হচ্ছে, গাছের শিকড় ওখান থেকে পুষ্টি মৌল পাচ্ছে। তার মানে কি ওপরের লেয়ারটা তুলনামূলক কম পুষ্টি মৌলযুক্ত, নিচের লেয়ারটা বেশি পুষ্টি মৌল বা হেভিলি নিউট্রিয়েন্ট এনরিচড। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম। সঙ্গে আমরা বলতে পারি যে ধুয়ে যখন যাচ্ছে তাহলে ওপরের স্তরটা হালকা, আর নিচের স্তরটা কি হলো, নিচের স্তরটা ঘন রঙে, দ্যাট ইজ মাটির যে নিচের স্তরে, নিচের মানে কি, দ্যাট ইজ ইলুভিয়েটেড স্তর, পি স্তরটা তুলনামূলক মাটির রং গাঢ়। কেন, খনিজ মৌলগুলো সঞ্চয় হচ্ছে তো, তাহলে গাঢ় রং হচ্ছে। আর যেটা ওপর থেকে ধুয়ে আসছে, এ থেকে ধুয়ে আসছে, ওপরের লেয়ারটা হালকা হয়ে যাচ্ছে, ধুয়ে মৌলগুলো নিচে চলে আসছে, মানে হালকা স্তর দেখতে বা হালকা রং দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ইলুভিয়েশন কথাটির অর্থ হলো টু ওয়াশ, ধুয়ে ধুয়ে যাওয়া, ঠিক আছে। বিভিন্ন জৈব খনিজ সঞ্চিত হওয়ায়, তা সঞ্চিত হচ্ছে, এই স্তরটি ক্ষারধর্মী। ইলুভিয়েশনে আগেরটা দেখলাম ওপর থেকে নিচে আসছে, আর এখানে নিচে এসে বি স্তরে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে, আর এই স্তরটা কি হয়ে গেল, ক্ষারধর্মী বা আমরা বেসিক বা ক্ষারকীয় বলতে পারি।
এই প্রক্রিয়াটি বিস্তরে সম্পাদিত হয়, কেন বিস্তরে স্টোরেজ হচ্ছে, তাহলে বিস্তরে কমপ্লিট হচ্ছে, সম্পাদিত হয় বলে একে জোন অফ অ্যাকুমুলেশন বলে। অ্যাকুমুলেশন মানে কি, একত্রিতকরণ, এক জায়গায় জমায়েত হচ্ছে, তাহলে একে জোন অফ অ্যাকুমুলেশন বললেও আমরা কি বলবো, নয় আইদার বলবো আমরা ইলুভিয়েশন প্রসেস বা বিস্তর। ওকে, আর একে কি বলা হয়, ইলুভিয়েটেড হরাইজন। অনেক সময় আমরা জানতে চাই বি লেয়ারকে আমরা কি বলি, তখন তো আমরা বলতে পারবো না যে এলুভিয়াল স্তর, ইলুভিয়াল স্তর ছাড়াও যে বি লেয়ারকে আমরা এলুভিয়াল স্তর বলি আর এ লেয়ারকে এলুভিয়াল স্তর বলি, কিন্তু বি লেয়ারকে অ্যাকচুয়ালি যদি সয়েলের ক্লাসিফিকেশনে কি বলা হয়, প্রসেসকে বাদ দিয়ে আমরা বলবো সাবসয়েল। ওকে, তাহলে পয়েন্টটা মাথায় রাখবো। নেক্সট পয়েন্ট, 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 4 নম্বর কোশ্চেন আমাদের বলছে প্রধানত শীতল ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষের, এটা বৃক্ষের হবে, ঠিক আছে, শীতল ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি অঞ্চলে জলের মাধ্যমে মৃত্তিকার ওপরের এ স্তর, দেখো বারবার আমাদের কিন্তু এ স্তরকে বলছে, কেন, এই যে ওপরের যে লেয়ার গুলো আমরা দেখলাম, আগের যে ছবিটাই আমরা দেখলাম, আমি যদি দেখাই যে আমরা বলছি ও লেয়ার, ও লেয়ার তো মনে হচ্ছে ওপরের স্তর, কিন্তু খুব পাতলা স্তর, সব জায়গায় হিউমাসের লেয়ার বা অর্গানিক লেয়ার থাকে না, কারণ অ্যাকচুয়াল এক্সপোজ লেয়ার হচ্ছে এ লেয়ার। তাহলে কি বলছে এখানে, বলছে বনভূমি অঞ্চলে জলের মাধ্যমে মৃত্তিকার ওপরের এ স্তর থেকে দ্রবীভূত হিউমাস সিলিকা, সিলিকা মানে সিলিকেট যে মিনারেলস গুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য জনিত কণাগুলো মানে মৌলজনিত কণাগুলো মৃত্তিকায় নিম্ন স্তরে জমা হচ্ছে, এই প্রক্রিয়াকে আমরা ধৌত প্রক্রিয়া বলছি। মানে সিম্পল, সল্টস গুলো বা লবণগুলো বা খনিজ মৌলগুলো ওপরের স্তর থেকে ধুয়ে নিচের স্তরে চলে যাচ্ছে, দ্যাটস অল। এই বৈশিষ্ট্য, এই প্রক্রিয়া কি হচ্ছে, CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট নিচে নামলেও হিউমাস ওপরেই থেকে যায়। তাহলে মানে হিউমাস মানে কি, অর্গানিক যেটা ও লেয়ার বলছিলাম ওটা ওপরেই থেকে যাচ্ছে, খালি মৌলগুলো ধুয়ে নিচে আসছে এবং ক্যালসিয়াম কার্বনেট কিন্তু নামছে, হিউমাস ওপরে থাকছে, হিউমাসের সঙ্গে সামান্য কিছু পরিমাণ মৌলগুলো নিচে আসবে, সামান্য, কেন এরকম তো নয় শুধু ক্যালসিয়াম কার্বনেটটাই নিচে আসবে, লাইমটা নিচে আসবে বা চুনটা নিচে আসবে, ওপরে এক ফোঁটা মৌল আসবে, এরকম ভাবে হয় না, সামান্য পরিমাণ কিছুটা হয়, ম্যাক্সিমামটা ওপরেই থেকে যায়। তাহলে এই যে ওপরে থাকছে এই প্রক্রিয়া মৃত্তিকা অম্ল হয়, মানে মৃত্তিকার ওপরের স্তরটা কি হয়ে যাচ্ছে, আম্লিক হয়ে যাচ্ছে, কেন, ওখানে সল্টস গুলো অ্যাকুমুলেট হচ্ছে, নিচের স্তরটা কি আম্লিক হচ্ছে না, নিচের স্তরটা অল্প পরিমাণ আম্লিক হচ্ছে, মেনলি ওখানে কার্বনেট ফর্মেশন দেখা যাচ্ছে, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট লক্ষ্য করা যাচ্ছে। ওকে, নেক্সট স্লাইড, ল্যাটেরাইজেশন। ল্যাটেরাইট মাটির সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলে। তাহলে ল্যাটেরাইট আমরা কথাটা কি বলি, ল্যাটিন ওয়ার্ড ল্যাটার থেকে এসছে, যার কথার অর্থ কি, ইট। ল্যাটেরাইট মাটি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, সিম্পল, যেখানে বৃষ্টিপাত বেশি, তাপমাত্রা বেশি, সেখানে ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যাচ্ছে। হাই টেম্পারেচার, হাই রেনফল কোথায়, দক্ষিণ ভারত। কোন কোন স্টেট, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু। 3টে পয়েন্ট মাথায় রাখবেন। মৃত্তিকা গঠনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া ল্যাটারাইজেশন। ল্যাটিন শব্দ ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট। প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে যেখানে উষ্ণতা, এটা মাথায় রাখবে, ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়ানে যেখানে টেম্পারেচার 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত। আমি প্রথমেই বললাম টেম্পারেচার হাই, রেনফল হাই। 24 থেকে 28 মানে টেম্পারেচার হাই, কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার, গড় উষ্ণতা, এবং 200 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত, সেখানে ধৌত প্রক্রিয়ার ফলে সেই অঞ্চলে কি দেখা যাচ্ছে, ধৌত প্রক্রিয়ার ফলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মানে সিলিকেট সল্ট গুলো ইত্যাদি ক্ষারকীয় দ্রবণীয় পদার্থ এ স্তর থেকে বি স্তরে অপসারিত হচ্ছে। তার মানে কি, ল্যাটেরাইজেশনের ক্ষেত্রেও যে মাটির মধ্যে উপস্থিত খনিজ পদার্থ, বিশেষ করে আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড Fe2O3 কোন স্তর থেকে, এ স্তর থেকে বি স্তর, যেটা আমরা কোথায় দেখেছিলাম, এলুভিয়েশন প্রসেস, সেইখানে যে আয়রন এবং Fe2O3 এবং অ্যালুমিনিয়াম দ্রবীভূত হয়। অ্যালুমিনিয়াম কি হিসেবে আসছে, অ্যালুমিনিয়াম অক্সাইড বা Al2O ফরম্যাটে আসছে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম অক্সাইড ফরম্যাটে আসছে, এবং এই যে দ্রবীভূত হয়ে বিস্তরে অপসারিত, দ্রবীভূত না হওয়ায় এই অঞ্চলে কি হচ্ছে, দ্রবীভূত না হয় সেই স্থানেই থেকে যাচ্ছে। দ্রবীভূত কি হচ্ছে কিন্তু নিচের স্তরে যেতে পারছে না, দ্রবীভূত না হয় সেই স্থানেই বা নিজের জায়গায় থেকে যাচ্ছে। এই প্রক্রিয়াকে আমরা বলি সাহারালাইজেশন। তাহলে সেটা স্বস্থানেই থেকে যাচ্ছে, এই যেহেতু স্বস্থানে থেকে যাচ্ছে, নিজের জায়গায় থেকে যাচ্ছে, তাহলে এই প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। সিম্পল একটা জিনিস খেয়াল রাখবো, ল্যাটেরাইট মৃত্তিকায় যদি আমরা বলি, দ্যাট ইজ ফেরিক অক্সাইড বা Fe2O3 রোল রয়েছে, এ স্তর থেকে বি স্তরে দেখা যাচ্ছে,
টেম্পারেচার 24 থেকে 28 ডিগ্রি গড় তাপমাত্রা সেলসিয়াসে। আর যদি বৃষ্টিপাত বলি 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত, মাটি তুলনামূলকভাবে শক্ত হচ্ছে। তাহলে এই ফরম্যাট গুলো যেখানে দেখছি, সেই ফরম্যাটে যেই মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সেই মৃত্তিকাকে আমরা ল্যাটেরাইজেশন বলছি। ওকে, নেক্সট নেক্সট পডজলাইজেশন। পডজল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে আমরা পডজলাইজেশন বলি। সিম্পল কয়েকটা জিনিস আগে দেখে নিই। পডজলাইজেশন কি? পডজলাইজেশন পডজল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। তাহলে এই মৃত্তিকা কি? খুবই আম্লিক প্রকৃতির, দ্যাট ইজ হাইলি অ্যাসিডিক। হাইলি অ্যাসিডিক বলতে আমরা এই মৃত্তিকা আম্লিক প্রকৃতির দেখতে পাচ্ছি, এক। দ্বিতীয় কথা, এগুলো কোথায় হয়? ঠান্ডা অঞ্চল। ঠান্ডা অঞ্চল বলতে সোজা কথায় তুন্দ্রা অঞ্চলে বা তৈগা অঞ্চলে। সব থেকে ভালো এক্সাম্পল তৈগা অঞ্চলে আমরা দেখতে পাই। কোথায়? 40 ডিগ্রি ল্যাটিটিউড থেকে 70 ডিগ্রি ল্যাটিটিউড, 40 ডিগ্রি অক্ষরেখা থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে শীতল সরলবর্গীয় বনভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে। আমি যদি ধরে নিই কোন ফরেস্ট? তৈগা ফরেস্টে দেখতে পাওয়া যায়। তৈগা ফরেস্ট কোথায়? ওই রিজিয়নটার মধ্যে কোন কোন দেশ পড়ছে? এর মধ্যে চলে আসছে রাশিয়া, চলে আসছে কানাডা, চলে আসছে আলাস্কা, চলে আসছে, যে হাই অল্টিটিউড, যেখানে সারা বছরই বরফে ঢাকা থাকে, ঠিক আছে, সেই সব অঞ্চলে। এবার দেখি আমরা মৃত্তিকা গঠনের একটি মৌলিক প্রক্রিয়া পডজলাইজেশন। পডজল মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সাধারণত 40 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে শীতল সরলবর্গীয়, এই কথাটা মাথায় রাখবে তাহলে একটু হেল্প হবে। শীতল সরলবর্গীয় বনভূমি অধ্যুষিত অঞ্চলে ধৌত প্রক্রিয়া মানে লিচিং প্রসেসের মাধ্যমে মৃত্তিকার এ স্তর থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, সেম সিলিকেট সয়েল, সিলিকেট মিনারেল গুলো কি হচ্ছে? ক্ষারকীয় দ্রবণীয় পদার্থ বি স্তরে অপসারিত হচ্ছে। তাহলে এ থেকে বিতে যাচ্ছে। তাহলে কোন লেয়ার থেকে কোন লেয়ার? এ থেকে বিতে যাচ্ছে। তাহলে এই সময় বালি ও সিলিকা, দ্যাট ইজ সিলিকা জাতীয় জিনিসগুলো, ছাইগুলো ধূসর বর্ণের একটা পডজল মৃত্তিকা সৃষ্টি করছে। মানে কি? ধুয়ে যখন যাবে মাটির কালার হালকা হবে, সেম নিয়ম। সেটা হালকা হলে উপরের স্তরটা হালকা হয়ে যাচ্ছে, তাহলে এ স্তরটা হালকা হয়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে? সেটাকে আমরা কি বলছি? পডজলাইজেশন। এই পডজল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকেই এই পডজলাইজেশন বলা হচ্ছে। সরলবর্গীয় বৃক্ষের পাতা পড়ে জৈব অ্যাসিড তৈরি হয়। আমরা জৈব অ্যাসিড বললাম কি? এই যে হাইলি অ্যাসিডিক বলে দিয়েছি কেন? সে সরলবর্গীয় বৃক্ষের পাতা যখন পড়ছে তখন হাইলি অ্যাসিডিক ফর্মেশন তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মাটি কিন্তু মোটামুটি উর্বর প্রকৃতির হয়ে থাকে এই অঞ্চলের ক্ষেত্রে। ওকে, নেক্সট হিউমিফিকেশন প্রসেস বলতে কি বোঝাচ্ছে? সিম্পল হিউমাস গঠনের প্রক্রিয়া। হিউমাস গঠন মানে কি? হিউমাস হচ্ছে কি? হিউমাস গঠন বলতে আমরা বলতে পারি পচনীকরণ, বাংলায় যদি বলি। হিউমিফিকেশন ইংলিশ ওয়ার্ড। কি করছে? মৃত্তিকার মধ্যে যেসব উদ্ভিদ প্রাণীর দেহগুলো পড়ে থাকছে, বা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহ ছাড়াও প্রাণীর যে মলমূত্র পড়ে থাকছে, সেগুলো কি হয়ে যাচ্ছে? বিয়োজিত হচ্ছে। জলের মাধ্যমে কি হচ্ছে? সেগুলো বিয়োজিত হয়ে যাচ্ছে। বিয়োজিত মানে কি? সিম্পলি পচে যাচ্ছে। পচে গিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা মাটির কিন্তু উর্বরতা বা ফার্টিলিটি বৃদ্ধি করতে হেল্প করছে। আমরা যদি বলি হিউমিফিকেশন মাটির কোন স্তরে দেখতে পাওয়া যায়? ও লেয়ারে দেখতে পাওয়া যায়। তাহলে হিউমিফিকেশনের ফলে মাটির উর্বরতা বাড়ে কি কমে? অর্থাৎ মাটির উর্বরতা মানে হচ্ছে ফার্টিলিটি। তাহলে ফার্টিলিটি কি হচ্ছে? বাড়ছে। তাহলে ফার্টিলিটি বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে এই প্রসেসে কি হচ্ছে যদি বলা হয়, আমরা একটা জিনিস পড়েছিলাম রেগোলিথ। রেগোলিথ রেগোলিথ ফলে আবহবিকারের পরে চিহ্ন বিচ্ছিন্ন সৃষ্ট শিলাখণ্ড, ছোট ছোট যে শিলাখণ্ড টুকরোগুলো, সেগুলোকে রেগোলিথ বলছি। রেগোলিথ কোন স্তরে দেখতে পাওয়া যায়? মাটি যে স্তরে আমাদের হিউমিফিকেশন দেখা যাচ্ছে ও লেয়ার, তাহলে রেগোলিথ এই ও লেয়ারেই কিন্তু সৃষ্টি হচ্ছে। লেখায় যদি আসি, উপ আদ্রীয়, আর্দ্র ক্রান্তীয় বা আর্দ্র জলবায়ু অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর অংশ বিশেষ বিভাজিত ও বিয়োজিত হয়। বিভাজিত মানে বিভাগ হয়ে যাচ্ছে, আর বিয়োজিত মানে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। মাটির ওপরের স্তরে এক ধরনের কালো রঙের হিউমাস সৃষ্টি করছে। কি হচ্ছে? কালো রঙের একদম হিউমাস সৃষ্টি করছে। তাহলে হিউমাসের রং আমরা জানতে পারলাম কালো হবে। তাহলে এখানে অতি সূক্ষ্ম ব্যাকটেরিয়া, কেঁচো, উই প্রভৃতি ক্ষুদ্র জীব ভৌগোলিক অনুকূল পরিবেশে জৈব পদার্থ বিশ্লেষণ করে জৈব অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগে বিয়োজিত করতে সাহায্য করে। এটা সাহায্য হবে, ঠিক আছে, সাহায্য করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। 4 প্রকার: অবায়ুজীবী, অম্ল মরুপ্রায়, উষ্ণ ও আর্দ্র অঞ্চলের হিউমিফিকেশন। এই যে 4টে এখানে প্রসেস বলছি, 4টে প্রসেস কিন্তু কি কি? এই 4টে প্রসেস কিছু মরু অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে, কিছু ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মেন কোশ্চেন, হিউমিফিকেশন অ্যাক্টিভিটি মেনলি কোন স্তরে দেখতে পাওয়া যায়? ও লেয়ার। উর্বর না অনুর্বর? উর্বর। মাটির জন্য ভালো না খারাপ? ভালো। তাহলে এখানে মৃত্তিকা সৃষ্টির প্রসেস কি যে রেগুলিত বলছি, কোন স্তরে দেখা যাচ্ছে? ও স্তরে দেখা যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট ক্যালসিফিকেশন।
ক্যালসিফিকেশন কি? ক্যালসিফিকেশন মানে হচ্ছে ক্যালসিয়ামের ফরম্যাট দেখা যাচ্ছে। ক্যালসিয়ামের কোন ফরম্যাট দেখা যাচ্ছে? দ্যাট ইজ কার্বনেট ফরম্যাট দেখা যাচ্ছে। কার্বনেট ফরম্যাট, কার্বনেট ফরম্যাট মানে CO3, ক্যালসিয়াম কার্বনেট। মৃত্তিকা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কি? ক্যালসিফিকেশন। এইটা মেইনলি কোথায় দেখা যাচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট মানে যেখানে চুন জাতীয় এলাকা বা যেখানে লাইমস্টোন বা চুনাপাথর অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে কি হচ্ছে? সেখানে হচ্ছে যখন জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ভেপারাইজ হয়ে যাচ্ছে, চুনটা নিচে পড়ে থাকছে আর ওয়াটারটা ভেপারাইজড হয়ে যাচ্ছে, সেই অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মরুপ্রায় ও আবহবিকারক ক্ষয়ীভবনের ফলে শিলা থেকে নিঃসৃত ক্যালসিয়াম, যেটা সিও দেখছো, এটাকে আমরা অ্যাকচুয়াল CaCO3 হিসেবে কনসিডার করতে পারি, ক্যালসিয়াম কার্বনেট। সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কার্বনের সৃষ্টি হচ্ছে, CO3 মূলক কার্বনের সৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির জলের দ্বারা বাহিত হয়ে মৃত্তিকা স্তরের মধ্যে অধক্ষিপ্ত হয়ে এই প্রক্রিয়াটাকে ক্যালসিফিকেশন বলে। তাহলে সেটা মৃত্তিকার স্তরে কি করছে? বৃষ্টির জলে একটা স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে এবং সেটা কোনো না কোনো জায়গায় ডিপোজিট হচ্ছে। ডিপোজিশনের হলে এই যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে ক্যালসিফিকেশন বলে। যেমন প্রেরি অঞ্চল, প্রেরি অঞ্চল মানে উত্তর আমেরিকা তৃণভূমি অঞ্চলকে প্রেরি বলি, সেই প্রেরি অঞ্চলে দেখা যাচ্ছে স্টেপ, দ্যাট ইজ রাশিয়া সাইবেরিয়ার অঞ্চলে দেখা যাচ্ছে। তো এই অঞ্চলগুলোতে বা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে দেখা যাচ্ছে, এই অঞ্চলের এই মৃত্তিকাগুলোকে আমরা কি বলি? চারনোজেম বলে থাকি। তাহলে ক্যালসিফিকেশনের ক্ষেত্রে প্রধান মাথায় রাখার প্রধান এলিমেন্ট কি? দ্যাট ইজ ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কোন ফরম্যাট? দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট। ওকে, নেক্সট আমাদের দ্যাট ইজ স্যালিনাইজেশন। স্যালিনাইজেশন মানে কি? দ্যাট ইজ স্যালিনাইজেশন বলতে আমাদের বলাচ্ছে স্যালাইন, স্যালাইন দ্যাট ইজ আম্লিক মৃত্তিকা। তাহলে আম্লিক মৃত্তিকা বা স্যালাইন সয়েল হলে তার পিএইচ লেভেল কত হবে? তার পিএইচ লেভেল হবে <7, 7 কম। এবার আমরা লেখায় আসি। স্যালিনাইজেশনে বলছে লবণাক্ত মৃত্তিকা, আমরা দেখে নিয়েছি অলরেডি। লবণাক্ত মৃত্তিকা গঠনের একটি প্রক্রিয়া শুষ্ক জলবায়ু অঞ্চলে, ড্রাই রিজিয়নে, তো আমরা ধরে নিতে পারি যে কোনো ডেজার্ট রিজিয়নে বা কোল্ড ডেজার্ট রিজিয়নে দেখতে পাওয়া যাচ্ছে। যে প্রক্রিয়ায় দ্রবীভূত লবণ, লবণটা কি সালফেট ফরম্যাটে থাকছে, ঠিক আছে, আর ক্লোরাইড ফরম্যাটে থাকছে, ক্যালসিয়াম সালফেট ও ক্লোরাইড। কৈশিক প্রক্রিয়া মানে কি? ক্যাপিলারি প্রসেস, ক্যাপিলারি প্রসেস, ঠিক আছে, নিচ থেকে জল উপরের দিকে, যেমন গাছের শিকড় নিচ থেকে জল উপরের দিকে উঠছে, তাকে ক্যাপিলারি প্রসেস বা কৈশিক প্রক্রিয়া বলে। মাধ্যমে মৃত্তিকার উপরের স্তরে বাষ্পীভবনের ফলে সঞ্চিত হয়। এইভাবে যে মৃত্তিকার উপরের স্তরে লবণের সঞ্চয় দেখা যাচ্ছে, লবণটা বারবার বলছে কি? ক্যালসিয়াম সালফেট, দ্যাট ইজ CaSO4, দ্যাট ইজ CaSO4, ক্যালসিয়াম সালফেট, এবং ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড বলতে এখানে CaCl2। তাহলে এইগুলো ওপরের স্তরে দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের মৃত্তিকাকে আমাদের সোলাঞ্চক বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, সোলাঞ্চক সয়েল কাকে বলা হয়। সঙ্গে কি বলছে? মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে স্যালিনাইজেশন বলছে, এবং এই মৃত্তিকার ফলে যে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে সেটা বললাম ফার্স্টেই, যে ইট মে বি ডেজার্ট অর কোল্ড ডেজার্ট, উষ্ণ মরুভূমি অঞ্চল, উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলের লবণাক্ততা যেখানে বেশি, আমরা এখানে বলেছি লবণাক্ততা যেখানে বেশি, সেখানে এই ধরনের মাটি সৃষ্টি হয়। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সোলাঞ্চক। তাহলে সোলাঞ্চকে কি দেখা যাচ্ছে? লবণের স্তর দেখতে পাওয়া যাচ্ছে। কোন লবণ? ক্যালসিয়াম সালফেট এবং ক্লোরাইড। ওকে, নেক্সট নেক্সট গ্লেইজেশন। দেখো, গ্লেইজেশন বলতে কি? আমরা এটা বলতে পারি গ্লেইজেশন। গ্লেইজেশন, গ্লেইজেশন বলতে কি? গ্লেইজেশন পদ্ধতিতে বিজারণ দেখা যাচ্ছে। কোন পদ্ধতিতে সৃষ্টি হচ্ছে? ফার্স্ট হচ্ছে বিজারণ দ্বারা মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে গ্লেইজেশন বলছে। কোথায় দেখা যাচ্ছে? দেখো, ফার্স্টে আমরা এই জায়গাটা বৈশিষ্ট্য দেখবো। এর দ্বারা গ্লে মাটির সৃষ্টি হচ্ছে। গ্লে মাটি বলতে কি? সিম্পল মাথায় রাখবে, গ্লে মানে হচ্ছে ক্লে থেকে গ্লে কথাটা এসছে। ক্লে মানে হচ্ছে কাদামাটি, ওখান থেকে গ্লে কথাটা এসছে, মানে যেখানে জলাভূমির মৃত্তিকা, প্রচুর জল থাকে, সেইখানে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায়, তাই জলাভূমি অঞ্চল, মানে ইংলিশে আমরা বলতে পারি ওয়েটল্যান্ড, সেখানে এই মৃত্তিকা দেখা যায়। মাটিতে সবুজ, হলুদ, বাদামি ও নীল রঙের দাগ দেখতে পাওয়া যায়। নীল রঙের দাগ মানে কি? স্ট্রাইপ, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে কোথায়? নিচু জলাভূমি। জলাভূমি সাধারণত নিচু অঞ্চলেই হয়, ওয়েটল্যান্ডের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এই মৃত্তিকায় লৌহ গঠিত যৌগ দ্রবীভূত অবস্থায় থাকে জলের তলায়। তাহলে লৌহ গঠিত মানে হচ্ছে আয়রন ইনফিউজ থাকছে। জলের তলায় অবস্থানের জন্য মাটিতে অক্সিজেন কম থাকছে। এরূপ অবস্থায় বিজারণে এই মাটির সৃষ্টি হয়েছে। তিনটে কন্ডিশন আমরা দেখলাম, দ্যাট ইজ এখানে দ্রবীভূত হচ্ছে কে? লৌহ ঘটিত এলিমেন্ট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি?
কোথায় দেখা যাচ্ছে? যে বিজারণ পদ্ধতির মাধ্যমে দেখা যাচ্ছে। কার এখানে আমরা কম দেখতে পাচ্ছি, অভাব দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অক্সিজেনের অভাব দেখতে পাচ্ছি। কোন অঞ্চলে দেখা যাচ্ছে? জলাভূমি সংলগ্ন অঞ্চলে দেখা যাচ্ছে, ওয়েটল্যান্ড যেখানে জলমগ্ন অবস্থায় সেই অঞ্চলে দেখা যাচ্ছে। 5 নম্বর কি 6 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, মাটিতে কোন কোন কালারের স্ট্রাইপ বা ছোপ দেখতে পাওয়া যাচ্ছে? দ্যাট ইজ সবুজ, হলুদ, বাদামি ও নীল বর্ণের। একে আমরা বলি কি? গ্লেইজেশন। নেক্সট অ্যালকালাইজেশন। অ্যালকালাইজেশনের ক্ষেত্রে কি? দ্যাট ইজ অ্যালকালি থেকে অ্যালকালাইজেশন কথাটা এসছে, অ্যালকালি থেকে, ঠিক আছে? তাহলে ক্ষারকীয় যদি বলি, এখানে পিএইচ এর মাত্রা আমরা 7-এর থেকে বেশি বলবো। উষ্ণ মরুভূমি অঞ্চলে, যেখানে ডেজার্ট রিজিয়ন বা যেখানে হট ওয়েদার ক্লাইমেট, সেখানে কর্দম কণায়, কাদার কণার মধ্যে কি হচ্ছে? সোডিয়াম আয়ন সঞ্চিত থাকে, দ্যাট ইজ সোডিয়ামের এখানে আয়ন প্রেজেন্স থাকছে। হওয়ার ফলে মৃত্তিকা তীব্র ক্ষারধর্মী হয়। তাহলে অ্যালকালি মানেই কি? অ্যালকালাই মানেই তো অ্যালকালাইন, অ্যালকালাইন মানেই তো ক্ষার। পিএইচ এর ভ্যালু কত? > 7। তাহলে ক্ষারধর্মী হচ্ছে। এই তীব্র ক্ষার মৃত্তিকার মধ্যস্থিত দ্রবীভূত হয়ে থাকে। পিএইচ এর মাত্রা 7 থেকে 14-র মধ্যে হয়, ঠিক আছে? 7 থেকে 14-র মধ্যে, তবেই তীব্র ক্ষার বলা হয়। সাধারণত 9-10 লেভেলে গেলে যেটাকে আমরা তীব্র ক্ষার বলতে পারি। ওকে, তাহলে এই অঞ্চলে এবং মৃত্তিকার কণাসমূহের চারদিকে কালো রঙের আবরণ সৃষ্টি করে বলে মৃত্তিকায় এই সোডিয়াম প্রক্রিয়াকে অ্যালকালাইজেশন আমরা বলে থাকি। এই প্রক্রিয়াকে কি বলছি আমরা? অ্যালকালাইজেশন বলছি। এতে কি হয়? এক পাতলা ভঙ্গুর অপ্রবেশ, সহজে মাটির তলায় প্রবেশ করতে পারছে না। কেন? অতিরিক্ত গাঢ় মৃত্তিকার স্তর থাকতে বলে জল মাটির তলায় সহজে প্রবেশ করতে পারছে না। এই প্রক্রিয়ায় ক্ষারকীয় মৃত্তিকার সৃষ্টি হয় এবং এই মৃত্তিকায় কোন প্রক্রিয়া দেখা যাচ্ছে? সোলোনেজ মৃত্তিকা এই প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, যে এখানে আমরা একটু আগেই দেখলাম যে সোলাঞ্চক, তাহলে সোলাঞ্চক স্যালিনাইজেশন প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে, খেয়াল রাখবে। আর যদি বলা হয় সোলোনেজ মৃত্তিকা, তা সোলোনেজ মৃত্তিকা সৃষ্টি হচ্ছে অ্যালকালাইজেশন, স্যালিনাইজেশনে সোলাঞ্চক, অ্যালকালাইজেশনে সোলোনেজ। ওকে, খেয়াল রাখো। নেক্সট পয়েন্ট, নেক্সট সডোলাইজেশন কি? শুষ্ক জলবায়ু অঞ্চলে মাটিতে সোডিয়াম লবণ, দ্যাট ইজ সোডিয়াম সল্টের এখানে বেশি পরিমাণে থাকছে। কাদা কণাগুলি কি হচ্ছে? সোডিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, মানে কাদা কণাগুলোকে কি হচ্ছে? সোডিয়াম আয়ন রিপ্লেস হচ্ছে, তাহলে একের জায়গায় আরেকজন নিয়ে নিচ্ছে। এই পদ্ধতিতে অপ্রবেশ্য, গাঢ়, শক্ত এবং ভারী মাটির স্তর গঠিত হয়। এই প্রক্রিয়া যে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে তাকে সডোলাইজেশন বলছে। তাহলে সডোলাইজেশন বলতে কি? সডোলাইজেশনের ইম্প্যাক্ট কার? সোডিয়াম সল্ট বা সোডিয়াম লবণের ইম্প্যাক্ট বেশি। তাহলে এই মৃত্তিকা কি? অপ্রবেশ্য, গাঢ়, শক্ত, ভারী। এই ক্যারেক্টারগুলি আমাদের লাগবে, টু দি পয়েন্ট। এই ডিটেলস আমাদের লাগবে না, টু দি পয়েন্টে লাগবে। এই প্রক্রিয়ায় মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। এই কি মৃত্তিকা? এই প্রক্রিয়ায় কোন মৃত্তিকার সৃষ্টি হচ্ছে? সলোড মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। সোলাঞ্চক, সোলোনেজ, সলোড, এই মৃত্তিকাগুলো কোন কোন প্রক্রিয়া সৃষ্টি হয় সেগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট খনিজকরণ, বা এটাকে আমরা খনিজীকরণও বলতে পারি। যে প্রক্রিয়ায় হিউমাস গঠনকারী খনিজ পদার্থ, লোহা, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো কি হচ্ছে? মাটিতে মিশে যাচ্ছে, তাকে খনিজীকরণ বলে বা মিনারেলাইজেশন বলে। দ্যাট ইজ মাটির মধ্যে অবস্থিত মিনারেলগুলোর মাটিতে পুনরায় মিশে যাওয়াকে মিনারেলাইজেশন বলা হচ্ছে। বৈশিষ্ট্য, এটি হিউমিফিকেশনের কি? অপোজিট প্রসেস। হিউমিফিকেশন কি হচ্ছে? হিউমিফিকেশনের ফলে মাটি নিচে চলে যাচ্ছে। আর এটা কি হচ্ছে? যেটা ও স্তরে দেখতে পাচ্ছিলাম, এটা কি হচ্ছে? মাটিতে এগুলো মিশছে, মাটিতে মিশে যাচ্ছে এগুলো, আর ওটা নিচে যাচ্ছে না, এটা উপরেই থাকছে। এতে খনিজ মাটিতে প্রত্যাবর্তন ঘটে, খনিজ মাটিতে পুনরায় চলে আসছে। মাটিতে নাইট্রোজেন জাতীয় যৌগগুলি এখানে মিশছে। যেমন নাইট্রোজেন জাতীয় যৌগগুলি মিশছে, আমরা জানি মাটির মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে, দ্যাট ইজ নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার। তো এই যে নাইট্রোজেন আছে ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন ঘটিতকরণ পদ্ধতির মাধ্যমে মাটিতে এগুলোকে আবদ্ধ করছে। এতে দীর্ঘকালীন ব্যবধানে হিউমাস বিয়োজিত হয়। তাহলে মিনারেলাইজেশন কি হচ্ছে? অ্যাডিশন অফ মিনারেলস। নেক্সট আমাদের ফার্টিলাইজেশন কি? দেখো, ফার্টিলাইজেশন মানে কি? দ্যাট ইজ ফার্টিলাইজার, এখান থেকে ফার্টিলাইজেশন, ঠিক আছে? তাহলে মাটিতে যখন লবণাক্ততা মৃত্তিকা হয় বা উর্বরতা কম হয়, মাটিতে আমরা কি প্রভাব দিই বা কি ইম্প্যাক্ট ফেলি? যে ফার্টিলিটি দিই আমরা। দ্যাট ইজ আমরা ওর মধ্যে কি মেশে? আমরা ফার্টিলিটি বাড়ানোর জন্য আমরা ফার্টিলাইজার ইউজ করি, দ্যাট ইজ সার ইউজ করে থাকি। সাধারণত ক্রান্তীয় হবে না, এটা ক্রান্তীয় হবে, ঠিক আছে?
আমি ওপরে লিখে দিচ্ছি সাধারণত ক্রান্তীয়, ক্রান্তীয় মানে হচ্ছে ট্রপিক্যাল, সাধারণত ক্রান্তীয় স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে যেখানে শুষ্ক ও আর্দ্র জলবায়ু দেখা যায় সেখানে এই প্রক্রিয়ার মাধ্যমে আদি শিলার মধ্যস্থিত এই কিছু জাতীয় অক্সাইড মাটিতে পরিণত হয়। এই যে অক্সাইড মাটিতে পরিণত হচ্ছে এই প্রক্রিয়াকে আমরা ফার্টিলাইজেশন বলি। ঠিক আছে, নেক্সট এই মৃত্তিকা যেটা, এই মৃত্তিকার ফলে সার্নোজেম মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। এটা কেটে দাও, এটাকে দেওয়া যাবে না প্রচুর। ওকে, তো এই যে জিনিসগুলো আমরা দেখলাম মেনলি মাথায় রাখবে কোন ধরনের লেয়ারে দেখা যাচ্ছে, কোন ওয়েদারে দেখা যাচ্ছে, যে এই প্রসেসগুলোর মাধ্যমে যে গ্লেইজেশন জেনেসিস এই প্রসেসগুলোর মাধ্যমে কোন কোন মাটি সৃষ্টি হচ্ছে সেইগুলোকে আমরা একটু খেয়াল রাখবো। আর এই ক্লাসের পিডিএফ বা যাবতীয় সমস্ত নোটস পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে উড়ান পাঠশালার অ্যাপস আছে, ডাউনলোড করে নিতে পারো। যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা কল করে তোমাদের যাবতীয় যা কোয়ারিজ বা যদি কোনো রেজিস্ট্রেশনের প্রবলেম হয় সেখানে ক্লিয়ার তোমরা কিন্তু কনসাল্ট করে নিতে পারো যদি কোনো সমস্যা হয়, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। এসএলএসটির এই সমস্ত সাবজেক্টে যে নোটসের ক্লাস হচ্ছে তার জন্য তোমাদেরকে কোনো মতো কিছু পে করতে হবে না। ওকে, তো পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে দেখা করব, যেখানে ক্লাইমেটোলজি এবং ওশানোগ্রাফি নতুন নতুন টপিক ডিসকাস করব। টিল দেন সকলকে থ্যাংক ইউ।